আমি আন্দোলনকে বলেছিল এই গণতান্ত্রিক আন্দোলন উচিত আমার গভর্নর বাধা প্রদান করেছে সরকার নাগরিক প্রতিনিধিতা কার্যসূচি পালন করেছিল কারণ হিম্মত সাম্প্রদায়িক মনোভাব বৃদ্ধি করে ভিডিও আপলোড করেছিল রাজনীতি লোকেরা না চলিব পরিবেশ সৃষ্টি করে না চলিব ইতিমধ্যে আপনাদেরকে প্রত্যক্ষ করেছে যে আমসুর আন্দোলন সরকারের ভয় খায় তার প্রতিস্বরূপে আজ আমি ডক্টর হিমন্ত সরকার ডাঙ্গরিয়ার প্রতিমূর্তি ইতিমধ্যে আমার ঢাকা বলেছিল কিন্তু অসম পুলিশে আমার তিনিগৰাকী সতীর্থক ইতিমধ্যে গ্রেপ্তার করে বলে থানালৈ প্রেরণ করেছে আমার আমসুর কেন্দ্রীয় মন্ত্রী সহকারী সাধারণ সম্পাদক বন্ধু সাইফুল ইসলাম খান জিলা আমসুর সভাপতি শাহাদাত হোসেন আর জিলা আমসুর উপসভাপতি শামসুল হক ডাঙ্গরিয়া ইতিমধ্যে পুলিশে আটক করে থানালৈ গোবর্ধন থানালৈ লৈ গৈছে আমি যিমান হলৈকে তেওঁলোকে বিনা শর্তে মুকলি নকৰি দিয়ে ইমান সময় আমার এই আজিৰে যে প্ৰতিমূৰ্তি কাৰ্যসূচী দা ইমানত আমাৰ অন্ত নপৰে আমাৰ বিনা শর্তে তিনিজন সংগ্ৰামী সতীৰ্থক এৰি দিব লাগিব আৰু আপোনালোকে জানে যে অসম চৰকাৰে আমাৰ সাম্প্ৰদায়িক ব্যস্ততাৰ কাৰণে যে রাইফলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া রাইফল হাতত লৈ শুট করে সংখ্যালঘু মুসলমানের উপর শুট করে দেখুৱায় যাতে সাম্প্রদায়িক সংঘর্ষ লাগি অসম সন্তুষ্ট হয় এনে কার্যক আমি তীব্র গৰিহণা তীব্র নিন্দা তীব্র ভাষাৰে আমি গৰিহণা জনাইছো সদৌ সংখ্যাৰ গামচুৱে বাক্সা জিলা ভিতৰৰ পৰা আৰু লগতে মই আজি তাৰিখত হিমন্ত বিশ্ব শৰ্মা কৈছে আপুনি অসমখন চলাব নোৱাৰে তেনেহলে নৈতিকভাৱে স্বীকাৰ কৰি আজি আপুনি অসমৰ মুখ্যমন্ত্ৰী পদত্যাগ কৰিবলৈ আমি আহ্বান জনাইছো সমগ্র জিলা সমিতিৰ লগতে আমি বাক্সা জিলা সমিতিৰ উদ্যোগতো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সঘনাই যি সাম্প্রদায়িক সংঘর্ষ লগোৱাৰ কাৰণে যি এটাৰ পিছত এটাকৈ মন্তব্য আগবঢ়াইছে তাৰ বিৰুদ্ধে আজি আমি সদৌ অসম সংখ্যালঘু ছাত্ৰী বাক্সা জিলা সমিতিৰ উদ্যোগত আমি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ প্ৰতিমূৰ্তি দাহ কাৰ্যসূচী হাতত লৈছিলোঁ ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে আমাৰ আন্দোলন কাৰ্যসূচী চলি থকা অৱস্থাতে অসম পুলিচে আমাৰ জিলা সমিতিৰ অন্তৰ্গত কেন্দ্ৰীয় সমিতিৰ সহকারী সম্পাদক সাইফুল ইসলাম খান ডাঙরিয়াক আটক করেছে তার লগতে আমার জিলা সমিতির সম্মানীয় সভাপতি শাহাদাত হোসেন ডাঙরিয়াক আটক করেছে তার লগতে জিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট এজনক শামসুল হক ডাঙরিয়াক আটক করেছে আমি অসম পুলিশ তথা অসম চৰকাৰক এই কাৰ্যক আমি ধিক্কাৰ জনাইছো আমি নিন্দা জনাইছো কিয়নো আমি ছাত্ৰ সংগঠন হিচাপে আমাৰ যি গণতান্ত্ৰিক অধিকাৰ আমি গণতান্ত্ৰিক অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ গ'লেই আমাক অসম পুলিচে নানা প্ৰকাৰে আমাক বাধা আৰোপ কৰে তার লগতে আমার যি গণতান্ত্রিক আন্দোলন এই গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করার বাবে বিভিন্ন ধরনের পন্থা হাতত লয় আমি এই ক্ষেত্ৰত অসম পুলিশ তথা অসম চৰকাৰক আমি ধিক্কাৰ জনাইছো গৰিহণা জনাইছো অতি শীঘ্ৰে আমাৰ যিসকল সৈনিকক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে তেওঁলোকক আমি বিনা শর্তে মুকলি কৰি দিয়াৰ বাবে আমি দাবী জনাইছো তাৰ লগতে অসম চৰকাৰক আমি এই কাৰ্যসূচীৰ পৰা সকিনি জনাইছো যে তেখেতসকলে যি ধৰণে সাম্প্ৰদায়িক মানে সংঘৰ্ষ হিন্দু মুসলমানের মাজত যি সংঘর্ষ লগোৱাৰ কাৰণে চেষ্টা অব্যাহত ৰাখিছে এই কাৰ্য আমি বন্ধ কৰাৰ বাবে আমি দাবী জনাইছো